জঙ্গি সংগঠনে আত্মঘাতী স্কোয়াড করতে পরিযায়ী শ্রমিকদের টার্গেট করছে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি। দুবাই থেকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে এই লোভ দেখিয়ে তাদের নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর মগজ ধোলাই করে তাদের জঙ্গি সংগঠনের সদস্য করা হয়েছে। কেরল থেকে ধৃত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার সদস্য, নাম মোহাম্মদ সাদ ওরফে সাব শেখ। ধৃত মোহাম্মদ সাদকে জেরা করে এই তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা। এই সাদের সূত্র ধরেই হরিহরপাড়া থেকে একই জঙ্গি সংগঠনের 2 সদস্যকে গ্রেফতার করে আসাম এসটিএফ। যে পরিযায়ী শ্রমিকের দুবাই থেকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে গোয়েন্দারা। এদের মালদা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন আস্তানায় রাখা হয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে। এদিকে স্থানীয় সূত্রের খবর, মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভা এলাকার ভোটার তালিকায় নাম রয়েছে সাবেরের। সেখানে খিদিরপুর অঞ্চলের কেদারতলা গ্রামে প্রায় 10 বছর ধরে থাকতো বাংলাদেশের বাসিন্দা সাবের। কাকার বাড়িতেই আশ্রয় নিয়েছিল সে। পরে রুটি রুজি চালাতে নাদা পিঁপড়েখালি এলাকায় ইসলামী পোশাকের ব্যবসাও শুরু করেছিল সে। সেই ব্যবসা তেমনভাবে না চলায় পরে ছাগলের ফার্ম খোলে, কিন্তু সেই ব্যবসাও চলেনি। পরে কেরলে পাড়ি দেয় সে। ততদিনে এখানে ভোটার তালিকায় নাম উঠিয়ে ফেলেছিল সে। যদিও কাপড়ের দোকান বা ছাগলের ফার্ম খোলার বিষয়টি অস্বীকার করেছেন পিসির পরিবারের লোকজন। তাদের দাবি ছাগলের ফার্ম খুলেছিল পিস্তুত এক ভাই। পরে সে ফার্ম উঠে গিয়েছে, এখন সেখানে সরষে চাষ করা হয়। আপনার 8 বছর আগে। 8 বছর আগে বাংলাদেশ থেকে আসে? হ্যাঁ, 8-10 বছর আগে এরকমই এসেছিল। দিয়ে বলছিল মানে এখানে আমি বাড়ি করব, যে মাটিটা পাবো দিয়ে এখানে আমি থেকে যাব, সেরকমভাবে মানে ও বিদেশে যেত, দিয়ে কাজ করে টাকা মানে ইনকাম করে এসে মানে আমি ঘর করব, দিয়ে এখানে বিয়ে করব, করে এখানেই থাকবো, সেই ভেবেই ও ছিল। কিন্তু এরকম হবে তা ভাবেনি। তার জন্যে মানে ও আধার কার্ড করেছে, ভোটের ছবি করেছে, বলছেন আমরা জানিনি। তার জন্যই তো করেছে, এখানে থাকবো বলি, এখানকার বাসিন্দা হবো বলি। তো এই যে হঠাৎ করে ওকে ধরা হলো, জঙ্গি বলা হচ্ছে, হ্যাঁ, ওগুলা ভুল। ওগুলা ও ওরকম ছেলেই না, ও খুবই ভালো ছেলে। তাহলে আপনারা কি চাইছেন? ওকে শাস্তি না হয় সেটাই চাই আমরা। তদন্ত হোক। হ্যাঁ, তদন্ত হোক। ও খুবই ভালো ছেলে। শুনেছো তো সবই, জঙ্গি সন্দেহ ধরা পড়েছে। তোমরা এই বিষয়টা কিভাবে দেখছো? ওটা আমরা যতটুকু জানি ও জঙ্গি না, খুব ভালো একটা ছেলে, জঙ্গি না। মানে এখানে ওদেরই ওখানেই বাড়ি, ওই কেদারতলায় বাড়ি ওদের। এখানেই মানে ওদের আত্মীয় আছে, এখানে ঘুরতে আসতো, তাই এটাই। ও তো বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল। মানে অবৈধভাবে এসেছিল? সেটা তো আমরা জানতাম না অবৈধভাবে এসেছে কি। আমরা জানতাম যে এক দেশ থেকে গেলে আরেক দেশে যেতে হলে ভিসা লাগে বা পাসপোর্ট লাগে, কিন্তু এবার শুনতে পেলাম যে অবৈধভাবে এসেছিল, অবৈধভাবে এখানে থাকতো, এখন জানতে পারলাম। এবার এখানে তো আধার কার্ড ভোটার কার্ড সবই করেছিল এবং দুটো জায়গা থেকে। সেটাও জানি না যে ভোটার কার্ড আধার কার্ড কীভাবে করেছে না করেছে, ওটা জানতামও না। আমরা ভাবতাম যে ঘুরতে আসতো, এটাই। এখন তো জানতে পেরেছো এই যে ভোটার কার্ড আধার কার্ড করে নিল একজন বাংলাদেশের নাগরিক, তো সে ভারতবর্ষে এসে ভোটার কার্ড আধার কার্ড করে নিল, কিভাবে করলো, সম্ভব কি করে হলো? ওটা মানে এখনকার টাকা দিলে সবই হচ্ছে, টাকা দিয়ে কোথাও থেকে করেছে হয়তো। আচ্ছা, হ্যাঁ। মানে এর সঙ্গে কি তারা তো কেউ জড়িত আছে নিশ্চয়ই, প্রশাসনিক বলো? না, এসবে কোনো কেউ জড়িত নাই। ও কোথায় থেকে টাকা দিয়ে করেছে কেউ বলতে পারবে না, এটা ওই নিজেই জানে। আচ্ছা, হ্যাঁ। আবার ওই সব ডকুমেন্টস দিয়েও পাসপোর্টও করেছিল? পাসপোর্টও করেছিল। এসব অত কিছু জানা নাই আমাদের। আমরা এটুকুই জানি যে বাংলাদেশ থেকে আসতো এখানে, মানে ওর মানে দাদুর বাড়ি, কেদারতলায় দাদুর বাড়ি, আর এখানে ওদের ফুপুর বাড়ি, মানে ঘুরতে টুরতে আসতো এখানে, ওটাই দেখতাম। হ্যাঁ। আচ্ছা, এমনি কি করতো কাজটা? কি করতো? কাজটা ওই বাইরে কেরালায়, তারপরে বিদেশে মানে রাজমিস্ত্রি কাজ করতো, কি হেল্পার দিত এটা জানি না, কিন্তু বাইরে কাজ করতো। এখানে কিছু করতো না? না, এখানে কিছু করতো। ওই যে বলা হচ্ছে না, এগুলো সব ভুল। হ্যাঁ, ওর মানে ফুপুর ছেলে, ছোট ছেলে ছিল এগুলো সব। আচ্ছা, হ্যাঁ। তোমরা কি চাইছো? তোমরা তো বলছো যে ভালো। হ্যাঁ, একটা তদন্ত করা হোক, তদন্ত করে যেটা দেখা যাবে। এমনকি সাদ শেখের পিসির বাড়ির লোকজনের দাবি সে ধর্মভীরু মানুষ ছিল। 5 ওয়াক্ত নামাজ পাঠ করতেন, গ্রামের মানুষের হাদিস থেকে জ্ঞান দিতেন। গোয়েন্দারা জানতে পেরেছে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ হয়ে এ রাজ্যে ঢুকেছিল মোহাম্মদ সাবরাদি। সেই সময় তার সঙ্গে একাধিকবার দেখা করেছিলেন মিনারুল ও আব্বাস। সে ভারতে ঢোকার পর মুর্শিদাবাদের ফারাক্কা, জলঙ্গি এবং আলিপুরদুয়ারের ফালাকাটায় একাধিক বৈঠক করেছে জঙ্গিদের স্লিপার সেল। সম্প্রতি কেরল থেকে জঙ্গি সন্দেহে সাব গ্রেপ্তারের পরেই সহযোগী হিসেবে হরিহরপাড়া থেকে আরও 2 জনকে গ্রেফতার করে অসম এসটিএফ। ধৃতদের জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য জানতে পারছে গোয়েন্দারা। আর সেখান থেকেই তথ্য উঠে এসেছে জঙ্গি সদস্য তৈরি করতে দুবাইয়ের পরিযায়ী শ্রমিকদের টার্গেট করছিল ধৃতরা। এই পরিযায়ী শ্রমিকদের অধিকাংশের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ জেলায়। বিএলও ছিলাম আমি ডাঙ্গাপাড়ায়। আপনার 2005 থেকে প্যারা টিচার করতাম, মানে পার্শ্ব শিক্ষকের কাজ করতাম, সেই হিসেবে বিএলওর কাজ পাওয়া।
এবং বিএলও করার সময় আমাকে ওই পাটে দায়িত্ব দেওয়া হয়েছিল যে পাটে ওই সাবশেখের পিসির বাড়ি। কত পাট ছিল? 118 ছিল সেই সময়। আপনার সেই ওর বাড়ি থাকতো, হ্যাঁ, বেশি অংশ টাইম মানে হ্যাঁ পিসির বাড়িতে 3-4 বছর থেকে থাকতো। এবং ওরা অ্যাপ্লিকেশন করেছিল ওর পিসির বাড়ির মাধ্যমে যে আমার এখানে থাকবে এবং এখানে ভোট তোলা হোক। সেই এগেনস্টে যা যা লাগে ভোট তুলতে সেগুলো দিয়েছিল ও। আধার কার্ড বা হয়তো ওই সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যেগুলো লাগে ছবি টবি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল। অ্যাপ্লিকেশন আমি প্রধানের সার্টিফিকেট, রেসিডেন্টিয়াল সার্টিফিকেট লাগে এখানকার বাসিন্দা হিসেবে, ও প্রধান সার্টিফাই করে। সেইগুলো দিয়েছিল আমার মাধ্যমে, মানে আমি আগে পাঠাতে অ্যাপ্লিকেশন করেছিল আর কি ভোট তোলার জন্য। আমি পাঠিয়েছিলাম বিডিও অফিসে। এবার সেই হিসাবে ওর ভোট উঠেছে। হ্যাঁ, বাকিটা তো জানে কিভাবে, হিয়ারিংও হয়েছিল সম্ভবত। হয়েছিল। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।